হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএড লার্নার্স ক্লাব। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সিএসসির পক্ষ থেকে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটির জন্য সেই পরীক্ষা সংক্রান্ত ডিটেলস নিয়ে। গতকাল অর্থাৎ 1 আগস্ট এই স্টেটের নোটিফিকেশান রিলিজ হয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক যে এই সেট এক্সামটি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কী কী এলিজিবিলিটি রয়েছে, লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফিস কত এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে। প্রথম যেটি রয়েছে এটা হচ্ছে 27 নাম্বার 27তম সেট। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এটা কন্ডাক্ট করে এবং এই পরীক্ষার ওয়েবসাইট রয়েছে www.wbcsonline.in। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়েছে গতকাল অর্থাৎ 1 আগস্ট থেকে। লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট মিডনাইট পর্যন্ত এবং এডিট করা ডেটার জন্য আপনারা পাচ্ছেন 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, অর্থাৎ যদি কিছু ভুল হয় এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা এডিট করতে পারবেন এবং পরীক্ষার ডেট দেওয়া রয়েছে 14ই ডিসেম্বর সানডে। এখানে আপনারা ইনস্ট্রাকশান সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আগেই বলেছি পরীক্ষাটি হতে চলেছে 14ই ডিসেম্বর এবং এই সেট পরীক্ষাটায় 33টা সাবজেক্ট থাকে, যেখানে নিচে আমাদের এই সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এবং কোন কোন টেস্ট সেন্টারে পরীক্ষা হতে পারে সেটাও দিতে হবে। আর কী কী ডিটেলস দেওয়া রয়েছে দেখে নিন। রিজার্ভেশন রয়েছে, আর নতুন যে ওবিসি মামলা সেই অনুযায়ীও ওনারা অ্যাড করে দিয়েছেন ফর্মের মধ্যে। নেট সেট এগুলো হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি যে কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার জন্য অ্যাজ পার ইউজিসি রেগুলেশন। এবার দেখে নিই এক্সামিনেশন ফিস কী কী রয়েছে। এক্সামিনেশন ফিস জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 1400 টাকা, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 700 টাকা এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রেও 700 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি বা ট্রান্সজেন্ডার হলে 350 টাকা। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই কোনোভাবেই আপনারা কিন্তু চার্জেস অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো রকম এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না, যেটা রয়েছে সেটাই একদম। এক্সট্রা কোনো কনভেনিয়েন্স ফি বা কিছু নেই। চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে। পরীক্ষাটা দুটো পেপারে হবে। ফার্স্ট পেপার যেটা জেনারেল পেপার, অল সাবজেক্টের জন্য সেম হবে, সেটা 100 নম্বরের পরীক্ষা হবে। 50টা কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কম্পালসারি হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কস ক্যারি করবে এবং এই পরীক্ষাটিতে কোনো নেগেটিভ মার্ক নেই। এই জন্য টাইম পাওয়া যাবে 1 ঘন্টা, সকাল 10:30 থেকে সকাল 11:30 পর্যন্ত। এবং সেকেন্ড পেপারটা হচ্ছে যে যার সাবজেক্ট পেপার, এটা 200 মার্কসের পরীক্ষা হবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। এটার জন্য টাইম পাওয়া যাবে 2 ঘন্টা, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং এক্ষেত্রেও প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কসের হবে এবং এখানেও কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। কোয়ালিফিকেশান কি কতজনকে কোয়ালিফাই করা হবে, যতজন অ্যাপিয়ার করবেন, যতজন এক্সাম দেবেন তার 6% ক্যান্ডিডেটকে চুজ করা হবে কোয়ালিফাই হিসেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়াইজ। অর্থাৎ 100 জন যদি পরীক্ষা দেয় কোনো সাবজেক্ট থেকে, সেই সাবজেক্টে 6 জন কোয়ালিফাই করতে পারবেন, সেই অনুযায়ী কাট অফ দেওয়া হবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অনলাইনে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোনো রকম ক্যান্ডিডেটকে পোস্টে কোনো রকম অ্যাডমিট কার্ড পাঠানো হবে না এবং অ্যাডমিট কার্ডের টেন্টেটিভ সময় রয়েছে লাস্ট উইক অফ নভেম্বরে এই অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে। এছাড়াও এখানে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন এটা, নাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটা আপলোড করে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এই যে এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে দেয়ার আর নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট আনসার, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। আচ্ছা, এখানে সিলেবাস, যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাস যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই যে ওয়েবসাইট এখানে মেনশন করা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাসগুলো চুজ করে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে এবং সেখানে সাবজেক্ট কোডগুলো দেওয়া রয়েছে, কার কোন সাবজেক্ট আপনারা দেখে নিন। টোটাল 33টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের কোডও কিন্তু পাশাপাশি মেনশন করা আছে। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া রয়েছে সেন্টার্স অফ এক্সামিনেশান, ডিফারেন্ট সেন্টার হবে এবং সেখানে এতগুলো সেন্টারের নাম লেখা হয়েছে। আপনারা ফর্মে যে কোনো দুটো এক্সাম সেন্টার চুজ করতে পারবেন, প্রেফারেন্স 1 এবং প্রেফারেন্স 2 এই হিসেবে। এখানে টাইম শিডিউল দেওয়া রয়েছে
9টা থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন ফার্স্ট পেপারের জন্য এক্সাম হলে, এবং সেকেন্ড পেপারের জন্য আপনারা 11:45, তো একেবারেই এন্ট্রি হয়ে যায় এক্সাম হলে। টেক্সট বুকলেট দেওয়া হবে 10:20-তে, আর এখানে দেওয়া হবে 11:50-এ। আচ্ছা, এখানে আপনাদের দেখে নিতে হবে যে সিল ঠিকঠাক করা আছে কিনা, এবং তার মধ্যে ওয়েমার শিটটা আপনাদের বার করে নিতে হবে 10:25-এ, এটা 11:55-তে, এবং লাস্ট এন্ট্রি হবে এক্সাম হলে 10:30-এ, এটার ক্ষেত্রে 12টায়। টেস্ট হবে 10:30 থেকে এখানে, আর এখানে হচ্ছে 12টা, টেস্ট শেষ 11:30, এখানে হচ্ছে 2টো। পরীক্ষাটা সম্পূর্ণই অফলাইন মোডে, অর্থাৎ ওএমআর সিটে পরীক্ষা হবে, এবং একটি টেস্ট বুকলেট পাওয়া যাবে এবং তার সাথে একটি ওএমআর শিট পাওয়া যাবে। ওএমআর শিটটির পিছনে একটি কার্বন কপি দেওয়া থাকবে, তো আপনারা আপনাদের অ্যান্সার রেসপন্সগুলো সহজেই আপনারা মিলিয়ে নিতে পারবেন। এখানে 3টে সিরিজ থাকবে, এক্স, ওয়াই আর জেড, যার যে সিরিজে পড়বে সেই সিরিজ অনুযায়ী কোয়েশ্চেন ওলট পালট করা থাকবে। এখানে বেশ কিছু মার্কিং, কিভাবে মার্ক করবেন ওএমআর শিট প্রত্যেকেই জানেন, এটা ব্ল্যাক কালারের পেন দিয়ে ভালোভাবে সার্কেল করতে হবে, আদারওয়াইজ রিজেক্টেড হয়ে যাবে সেই কোয়েশ্চেনটা। আর কারেকশান করার কোনো জায়গা নেই, একবার ভুল হয়ে গেলে সেটা ভুলই থাকবে, পরে আর কিছু চেঞ্জ করতে পারবেন না। এক্সাম হলে অনেক সময় ইনভিজিলেটর অনেক কিছু বলে থাকেন, কিন্তু একবার ওই কোয়েশ্চেন মিস হয়ে গেলে বা ভুল হয়ে গেলে সেটা কিন্তু আর কোনোভাবেই কারেকশান করা যায় না। রাফ ওয়ার্ক করার জন্য আপনাদের অ্যান্সার শিট বা ওএমআর শিট ইউজ করবেন না, যে টেক্সট বুকলেটটা দেওয়া হবে তার পেছনেই আপনারা রাফ ওয়ার্ক করতে পারবেন। কোনোরকম আনফেয়ার করা যাবে না, ওয়ার্নিং পাওয়া যাবে সেক্ষেত্রে। আর পরীক্ষার ডেট কিন্তু এখানে কোনো বলা রয়েছে কোনোভাবেই চেঞ্জ হবে না। আনঅ্যাভয়েডেবল সার্কামটেন্সেস যদি না হয় তাহলে কিন্তু ওটাই থাকবে, আর কিন্তু সেরকম যদি কোনো সার্কামটেন্সেস আসে তখন কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে পরীক্ষার ডেট। চলুন, এই ছিল গাইডলাইনটি। এবার আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। চলে এসেছি WBCSCর ওয়েবসাইট, এটি হচ্ছে WBCSCর ওয়েবসাইট। এখানে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে wbcsonline.in-এ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখুন, এখানে আমি যে গাইডলাইনটা পড়ছিলাম, এখানে আপনারা চাইলে এই যে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া রয়েছে এবং কীভাবে সেটের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটাও ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লাই নাও যে পোর্শনটা আছে, এখানটাতে ক্লিক করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। চলুন এবার আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেখি। এখানে গিয়ে এই অ্যাপ্লাই নাও বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখন ওয়েবসাইটটা একটু স্লো আছে, আর আমি সাজেস্ট করব, যেহেতু গতকালই অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে, তাই অন্তত 1-2 দিন পরে আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ বেশ কিছু আমি ইনফরমেশান পাচ্ছি যে বেশ কিছু ক্ষেত্রে SMS বা কিন্তু কোনো মেল রিসিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো 1-2 দিন যাক, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আপনাদের নিজেদের সাবজেক্ট চুজ করতে হবে ক্লিক করে, যার যে সাবজেক্ট আছে সাবজেক্ট কোড সহযোগে। কারো ধরুন জিওগ্রাফি সে চুজ করলো। তারপর এখানে সেম সাবজেক্টে আগে কোয়ালিফাই করেছে কিনা ইয়েস বা নো করে আপনাদের সেট করতে হবে। টেস্ট সেন্টার প্রেফারেন্স আপনারা কোথায় দেবেন, ধরুন কেউ নর্থ 24 পরগনা থেকে, তিনি নর্থ 24 পরগনা দিলেন, এবং এখানে সেকেন্ড একটা প্রেফারেন্স রয়েছে। সেকেন্ড প্রেফারেন্স ধরুন সে পশ্চিম বর্ধমান দিল, পশ্চিম বর্ধমান থেকে। তারপরে এখানে যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। করে নেক্সট যেটা আসছে এখানে, তারপর আপনাদের ফাদার নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, মোবাইল নাম্বার, এগুলো আপলোড করার পর ল্যান্ডলাইন নাম্বার যদি কোনো থাকে, ইমেল আইডি, আধার নাম্বার, এবং ডিফারেন্সিয়ালি অ্যাবল্ড কিনা, ন্যাশনালিটি, এগুলো সিলেক্ট করতে হবে। এবং তারপর চলে আসছে একদম আপনাদের অ্যাড্রেস পেজ, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে। এবং নেক্সট যেটা রয়েছে পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে সেম অফ দ্য অ্যাভাবে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের সেম অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপরে নেক্সট করে আপনারা এগিয়ে যাবেন, এবং নেক্সট করে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা রয়েছে আপনাদের ইউজি, আর আরেকটা রয়েছে সেক্ষেত্রে পিজি। ইউজি এটা কমপ্লিট না করলে নেক্সট স্টেপে কিন্তু যেতে দিচ্ছে না, দেখা যাচ্ছে। তাহলে ইউজি আর পিজি আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল, কোন ইউনিভার্সিটি ছিল সেটা দিয়ে দেবেন। এবং তারপরে আসবে আপলোড ডকুমেন্টসের পেজটা। এই আপলোড ডকুমেন্টসের পেজে শুধু আপনাদের একটা ফটো এবং একটা সিগনেচার আপলোড করতে হবে, এবং সাইজ থাকতে হবে 40 কেবির মধ্যে। আপলোড করার পরই আপনারা ফর্মটার একটা পেজ পেয়ে যাবেন, এবং সেই ফর্মটা আপনারা ভালো করে চেক করে নেবেন।
চেক করে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে পেমেন্টের জন্য এগিয়ে যাবেন। পেমেন্টের ডিফারেন্ট মেথড আছে, যার যে ক্যাটাগরির ক্ষেত্রে যত পেমেন্ট সেই পেমেন্ট দিয়ে করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে বলবেন না। টেট সংক্রান্ত, সিটের সংক্রান্ত, সেট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটিও দিয়ে দেবো, সেটিতে সঙ্গেও আপনারা যুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।